আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে যারা ডাব্লিউইপি, কেপি এবং এসএসসি জিডি যে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এই তিনটে নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য একটা কথা বলছি আমি। তো এসএসসি জিডি তো আর বেশি দিন টাইম নেই, এসএসসি জিডি আর কিছু দিনের ভিতরে এক্সাম শুরু হবে। আর যারা কেপি এবং ডাব্লিউবি নিয়ে খাটছো তাদের এখনও ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দিকে এক্সাম হবে, এখনও 2 মাস কি 3 মাস টাইম পাচ্ছ। তো এরপর আমি বলবো যারা এসএসসি জিডিতে একটু 140 স্কোর পেতে চাইছো তো কি করা উচিত। তো আমি সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এবং আমার মেন টপিক ভিডিওর যে অঙ্কতে নাম্বার তুলব কীভাবে এবং যারা অঙ্কয় দুর্বল তাদের জন্য কি করা উচিত। তো এরপর আমি মেন টপিক নিয়ে কথা বলি। তো ডাব্লিউএপি, কেপি এবং এসএসসি জিডি তিনটা প্ল্যাটফর্ম আলাদা, ঠিক আছে। তো যারা ডাব্লিউএপি নিয়ে খাটছো এবং যারা কেপি নিয়ে খাটছো এবং যারা এসএসসি জিডি নিয়ে খাটছো, তো তিনটা প্ল্যাটফর্ম টোটালি আলাদা, কারণ তিনটা সিলেবাস মানে 90 কি 80, 70 কি 80% একই, বাকি 10% 20% চেঞ্জ। কারণ ব্যাপারটা হচ্ছে কেপি এবং ডাব্লিউপিতে ম্যাথটা একটু টাফ থাকে, আর এসএসসি জিডিতে ম্যাথটা এতটা টাফ থাকে না, কোনো রকম ক্যালকুলেশনটা করতে পারলে ম্যাথটা অ্যান্সারটা ঠিক বেরিয়ে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে যারা অঙ্কতে দুর্বল তারা মানে নাম্বার তুলবে কীভাবে অঙ্কতে। তো ফার্স্ট অল আমি বলবো যে যারা যে প্ল্যাটফর্মটা নিয়ে খাটছো, এসএসসি জিডি হোক বা কেপি হোক বা ডাব্লিউপি বা ডাব্লিউপিএসআই বা কেপিএসআই যে কোনো, সেটার আগে ফুল সিলেবাসটা তোমরা নামিয়ে নাও অঙ্কর। ফুল সিলেবাসটা এখন অঙ্ক নামানো হয়ে যাবে, তখন তোমরা সেই সিলেবাসের টপিক ওয়াইজ তোমরা ম্যাথ প্র্যাকটিস করো। এরপর বলবো কোথা থেকে করবে ম্যাথ প্র্যাকটিস। তো তোমাদের যদি কোনো মানে টিউশনি করছো বা অনলাইন করছো বা কোনো বই কিনে তোমরা প্র্যাকটিস করছো, তো যে যেখান থেকে প্র্যাকটিস করো না কেন আগে টপিকটা ক্লিয়ার করে নাও। তো যে টপিক নিয়ে পড়ছো সেই টপিকটাকে ক্লিয়ার করে নাও। সেই টপিকটার ধরো এলসিএম বা ইসিএম করছো, ঠিক আছে। তো এলসিএম এইচসিএম এর ফুল ডিটেলস যত নিয়ম আছে পুরোটাই আগে ক্লিয়ার করে নাও। যখন ক্লিয়ার হয়ে গেলো তারপর তোমরা বইও পড়তে পারো বা ইউটিউবে সার্চ করতেও পারো যে প্র্যাকটিস সেট বলে এলসিএম বা ইসিএম, সেটার প্র্যাকটিস সেটগুলো তোমরা দিতে থাকো। তো ধরো একদিন দুদিনে একটা চ্যাপ্টার করলে, দুদিনে যে একটা চ্যাপ্টার করলে, তো সেই দুদিনে চ্যাপ্টার করলে দুদিন টাইম নিলে আর একদিন তোমরা প্র্যাকটিস করবে এলসিএম এইচসিএম। তো একটা চ্যাপ্টারের পেছনে তোমরা 3 দিন দাও। এরপর হচ্ছে যে চ্যাপ্টারগুলোতে 2 বছর 3 বছর 4 বছর যে এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তোমরা বেশি বেশি করো, ঠিক আছে, যাতে ম্যাথটার নাম্বারটা একটু ইনক্রিজ হয়, যাতে পরবর্তী যেমন না ক্যালকুলেশন করতে তোমাদের 2 মিনিট 3 মিনিট টাইম লেগে যায়, মানে 1 মিনিটে যেমন সেই ক্যালকুলেশন করে যেমন বেরিয়ে যায় নাম্বারটা। তো আগে কি বললাম, আগে পুরো সূচিপত্রটা নামিয়ে নাও, তারপর চ্যাপ্টার ওয়াইজ বেসিক্সটা নামাও। বেসিক্সটা নামিয়ে পর 2 দিন টাইম নাও, 2 দিন টাইম নিয়ে চ্যাপ্টারটা ক্লিয়ার করো। একটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেলে সেটা নিয়ে 1 ঘন্টা তোমরা মক দেবে। 1 ঘন্টা মক দেওয়া হয়ে গেল, 1 ঘন্টা যখনই তোমরা মক দিলে, ঠিক আছে, ক্লিয়ার যখন হয়ে গেল, তারপর তোমরা প্র্যাকটিস করলে, প্র্যাকটিস হয়ে গেলে তোমরা দেখবে যে আমরা মোটামুটি করতে পারছি। প্রায় 5টা কি 6টা বা 7টা চ্যাপ্টার আগে পরপর করে নাও। তারপর তোমরা মিক্সিং অঙ্কতে প্র্যাকটিস করতে বসো। মিক্সিং অঙ্ক যে মানে এলসিএম এইচসিএম লসাগু গোসাগু সরল যে কোনো সব অঙ্কগুলো মিক্স করে যে হয় সেগুলোতেই করো। এরপর হচ্ছে তোমরা করবে কীভাবে এই টপিকটা আসি। তো ফার্স্ট টাইম যেমন বললাম যে 3 দিনে তোমরা একটা চ্যাপ্টার করো। 3 দিন হয়ে গেল, 3 দিনে তোমরা একটা চ্যাপ্টার ক্লিয়ার করলে, 2 দিন একটা চ্যাপ্টার ক্লিয়ার করলে, একদিনে তোমরা সেটার প্র্যাকটিস সেট দিবে ইউটিউব থেকে, না ইউটিউব দিয়ে ভিডিও করে 3 দিনে একটা চ্যাপ্টার করলে, ঠিক আছে। একটা চ্যাপ্টার যখন ক্লিয়ার হয়ে গেলো ওইটা রিভিজিং করবে। ধরো আজকে 2 দিন 3 দিন একটা চ্যাপ্টার করলে, আরও 3 দিন আর একটা চ্যাপ্টার করলে, আরও 3 দিন একটা চ্যাপ্টার করলে, এরপর যখনই 2-3টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তো
তখন পুরোনোগুলো আবার রিভিজিং করবে অঙ্কর। এরকমভাবে রেগুলার তোমরা করতে থাকো, অটোমেটিক দেখবে একটা অঙ্কে ভালো স্কোর চলে এসছে এবং চট করে ভুলবে না। এবারে ব্যাপারটা হচ্ছে যখনই দেখবে যে তোমাদের অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন পেরিয়ে গেছে, ঠিক আছে, যখন দেখবে অনেক দিন হয়ে যাচ্ছে, তো তারপর তোমরা কি করবে যে অনেক দিন হয়ে গেল, তো তখন তোমরা করবে কি, পুরোনোগুলো আবার রিভিজিং করবে। ঠিক আছে, পুরোনো যে চ্যাপ্টারগুলো ছিল সেই পুরোনোগুলো নতুন করে রিভাইজ করবে। পুরো রিভাইজ করলে কি সেই আগের রেওয়াজটা থাকবে, চট করে অঙ্কর যে ক্যালকুলেশনটা সেটা ভুলবে না। আরেকটা তোমরা করতে পারো, একটা এরকম কাগজে মানে যে যে মেন সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো একটা নোট, তোমার খাতার নোটবুকে অঙ্ক, তোমার যদি পার্সোনাল খাতা থাকে, তো যদি পার্সোনাল খাতা করো, তো সেটার নোটবুকে তোমরা লিখে রাখবে সূত্রগুলো, মানে যেগুলো ইজি মনে হবে, তোমাদের একটু টাফ মনে হবে, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো সূত্রগুলো নামিয়ে নিলে এরপর প্র্যাকটিস করতে থাকো, তাহলে অটোমেটিক একটা অঙ্ক ভালো স্কোর চলে আসবে। তো যারা অঙ্কে দুর্বল, তো তাদের জন্য বলছি, যেরকমভাবে বললাম সেরকম প্রসেসভাবে তোমরা করো, দেখবে একটা অঙ্কে মোটামুটি একটা ভালো স্কোর চলে আসবে। আরেকটা, হ্যাঁ, তোমরা ইউটিউব থেকে করো বা কোনো স্যারের কাছ থেকে করো বা নিজে প্র্যাকটিস করো বা বই থেকে প্র্যাকটিস করো, যখন অঙ্কটা প্র্যাকটিস করবে ভালোভাবে প্র্যাকটিস করবে। আরে যে আমি যে ফার্স্টে যে প্ল্যাটফর্ম বলছিলাম যে ডাব্লিউপি, কেপি আর এসএসসি জিডি তিনটার প্ল্যাটফর্ম আলাদা, ঠিক আছে, সেন্ট্রাল স্টেট দুটার মধ্যে অনেকটা আলাদা। তো আমি একটা কথা বলছি, ধরো ডাব্লিউপি এবং কেপি নিয়ে খাটছো, ধরো রাজ্যর পরীক্ষা ওটা, এরপর ওটার সিলেবাসটা একটু টাফ থাকে, ঠিক আছে, আর সেন্ট্রালের সিলেবাসটা একটু মানে ওটাও মানে সহজ থাকে বলবো, মানে ওটা মোটামুটি ম্যাক্সিমাম ওটা মোটামুটি টাফ থাকে, কিন্তু ডাব্লিউপি কেপির মতন এতটা হার্ডই থাকে না। তো সেই জন্য ওটার অঙ্কগুলো ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো সেই জন্য বলবো যে কোনো একটা নিয়ে খাটো, তিনটা চারটা নিয়ে খাটতে বারণ করছি না, তিনটা চারটা নিয়ে খাটতে পারো, কিন্তু যখন তোমাদের বেসিক্সটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা তিনটা চারটা নিয়ে খাটতে পারো। ডাব্লিউপি কেপির যে সিলেবাস আছে সেই সিলেবাসটা নামিয়ে নিলে, এবার ক্লিয়ার করে নিলে, এবার এসএসসিজিডি সেই সিলেবাসটা নামালে দুটার মধ্যে ম্যাচিং করে বুঝতে পারবে যে এসএসসিজিডির কী সিলেবাস, ডাব্লিউপি কেপির কী সিলেবাস, তখন তোমরা বুঝতে পারবে যে তিনটে প্ল্যাটফর্মে আলাদা আলাদা সিলেবাস। তো সেই জন্য বলছি ফার্স্টে যেরকম বললাম পরপর ফলো করো, তো তোমরা দেখবে প্রায় এক সপ্তাহ বলবো না, এক মাসের ভিতরে তোমাদের ম্যাথটা মোটামুটি, ধরো ম্যাথে যাদের নাম্বার আসছিলো, এসএসসিটি যারা পরীক্ষা দিয়েছিল 40-এ যদি এক্সামে, তো ম্যাথে যাদের নাম্বার আসছিলো 10-15, সেটা দেখবে তোমাদের 20-25ও চলে গেছে, 30ও চলে যেতে পারে, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকলে। তো আর কিছু বলবো না, ম্যাথটা ভয় পাওয়ার কিছু নয়, ভালোভাবে প্র্যাকটিস করলেই সব কিছু হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো আজকের ভিডিওটা এখানেই, তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে, এই আমার কথাতে তোমাদের মানে কোনো সুবিধা হলো কি হলো না সেটাও আমার কমেন্টে যদি জানাবে, আর আমার মানে প্যাটার্ন অনুযায়ী তোমরা যদি ফলো করে করতে পারো, তাহলে তোমাদের যদি মানে সেই আমার কথাটা যদি শুনে তোমাদের যদি সে ঠিকঠাক মনে হয়েছে যে না ঠিক আছে দাদা বা ভাই, যে না হয়েছে ঠিকঠাক, এরকম করলে ভালো হচ্ছে, নাম্বার আসছে, তো আমাকে এসে কমেন্ট করে যেতে পারো যে দাদা হয়েছে বলে বা ভাই হয়েছে বলে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, অঙ্ক ভয় পাওয়ার কিছু নয়, প্রিপারেশন নিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন এখানে